মৌলানা সাহেব, আমি সিটিং ক্যাপাসিটি বেয়ারাইনা মনে হই, তো যাক মৌলানা সাহেব নাকি একটা মসজিদে গত জুমা, বেশ কয়েক জুমার আগে বলে তিনি ওয়াজ করছেন যে সাগরের মধ্যে স্টিমার চলে তারা দেখে দেখে। সুবহানাল্লাহ বলে, এটা সত্য, সাগরে স্টিমার চলে তারা দেখে দেখে। ঠিক তেমনি সফিনায়ে নূহ ইয়ানি পাক পঞ্চতের ওই নৌকা চলে তারা দেখে দেখে। বেআক্কেল মাওলানা, তোমার পড়ালেখা নিশ্চয়ই তোমার এলমের সজারা নয়, বংশগত সজারা থাকতে পারে। এলেমের সজারা তোমার দাদা হয়তো আমার মতো মূর্খ, তোমার বাবাও মূর্খ, তুমি কোনো মতে ওই হোস্টেলে থেকে লেখাপড়া করেছো, এই তোমার জ্ঞানের পরিসীমা। তুমি জানো না ওই সফিনায়ে নূহের যিনি সুমাল ধরেছেন, যিনি মূল সেরেং, যিনি চালক, তেনার নাম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তোমার নবী কেমন, তোমার নবী তারা দেখে দেখে চলে, সাহাবীদেরকে দেখে তোমার নবী চলে, আর আমার নবীকে দেখে সাহাবীরা কদমে লুটিয়ে পড়ে। কেমন বেআক্কেল মাওলানার পিছনে নামাজ পড়ি, তার বক্তব্য শুনে ঠিক ঠিক সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমরা চিৎকার করি। সে সুন্নি নয়, সে হচ্ছে ইহুদিদের দোসর। সেই ইহুদিদের আজ যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতেন তারে আগে কতল করে দিতেন। আমরা কোনো পথ অবলম্বন করতে পারি না, আমরা কোনো আকাবের পথ অবলম্বন করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেক আকাবের আমাদেরকে হাসনাইনি করিমাইনের নীতিকে অনুসরণ করার কথা বলে গেছে। হাসনাইনের করিমাইনের নীতি এই কারণে আমরা অনুশীলন করব, যেহেতু তাদেরকে আল্লাহ কোরআন পাকে পাক বলে ঘোষণা করেছেন, নিষ্পাপ বলে ঘোষণা করেছেন, এবং তাদেরকে ভালোবাসার কথা, ভালোবাসলেই তো অনুসরণ করা হয়। যেমন আমাদের হুজুররা জানবেন, মাদ্রাসায় যখন কিছু কিছু ছেলে আছে, কিছু হুজুরকে ভালোবাসেন, আবার কিছু ছেলে আছে অন্য হুজুরকে ভালোবাসেন। এই হুজুরকে ভালোবাসলে যারা ভালোবাসেন তারা হুজুরের ক্লাস মন দিয়ে করেন, আর ওই হুজুরকে যারা ভালোবাসেন তারা ওই হুজুরের ক্লাস মন দিয়ে করেন। জিজ্ঞেস করলাম তোমাদের ওই হুজুর কেমন লাগে, বলে তাকে আমাদের ভালো লাগে না। কেন, তুই ভালো করে পড়ান না? বলে জানি না, তার পড়াটা বুঝি না। আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম তোমাদের কেমন লাগে, বলে ওনার পড়া আমাদেরকে খুব ভালো লাগে, আমাদের খুব পছন্দ হয়। তাহলে ভাগ আছে কি নাই? আছে। ঠিক তেমনি সম্মানিত হাজিরিন, আমাদের জীবনটাকেও আমরা ভাগ করে দেখলাম যে আমাদের কোনো কারো পিছনে দৌড়ার সুযোগ নেই, কারণ আমাদের যেখানে স্পষ্ট কোরআন রয়েছে, কোরআন বলছেন তাদেরকে ভালোবাসো। কাকে ভালোবাসবো? যাকে ভালোবাসলে অনুসরণ করা যায়, অনুশীলন করা যায়, অনুকরণ করা যায়, তাকে ভালোবাসার কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা সেই পথ অনুসরণ করার চেষ্টা করো যেই পথের উপর আমার রহমত, আমার রহমতের মানুষরা গেছেন। আশরাফ আলী থানভী সাহেব সেটাকে সুন্দর করে বলেছেন, ওই রাস্তায়, যে রাস্তায় আমার রহমতের মানুষরা গিয়েছে, ওই রাস্তায় নয় যেটার উপর আমার লানত, আমার অভিসম্পাত। তাই আমরা কখনো কোনো মামা বা কোনো খালুর রীতিনীতি অনুসরণ করতে পারি না। আমরা অনুসরণ করব আমাদের আকাবের, আমাদের মওলা ইমাম হাসনাইনে করিমাইনে সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পথ অনুশীলন, অনুসরণ, অনুকরণের মাধ্যমে প্রকৃত গোলামে মুস্তাফা বলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের তরিতে ওঠার তৌফিক দান করুক, আমিন।